Welcome to the IK Study Force Academy. You are watching our YouTube channel IK Study. আজকে এসএসসি জিডির জয়েনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাহলে এসএসসি জিডির জয়েনিং এর সময় কি কি ডকুমেন্ট লাগে সেই বিষয়গুলি আমরা জানব। এই বিষয়গুলি জানা তোমার জন্য ভীষণ জরুরি। তাই বাড়িতে বসে না থাকে তোমার কাছে যদি এই নথিপত্র বা ডকুমেন্টস না থেকে থাকে, ডকুমেন্টগুলি খুব তাড়াতাড়ি জোগাড় করে নাও। এবং বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে চাকরি সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্য, ইনফরমেশন, নোট, পিডিএফ এবং কোচিং পেতে গেলে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে হেল্প পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তীকালে কোনো ভিডিও দিলে, ইনফরমেশন ভিডিও দিলে তুমি যেন পেতে পারো। প্রথমত বলি, তোমরা জানো যে ডকুমেন্ট তোমরা যেগুলো পরীক্ষায় মানে রানের সময়, এই সমস্ত ডিভি সময় ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হয়েছিল তখন যেগুলো সেগুলো তো লাগবেই। এছাড়াও অন্যান্য অনেক ডকুমেন্টস লাগবে যেগুলি তোমার জানা ভীষণ জরুরি। তার আগে বলবো, তোমাদের বন্ধু, ভাই, দাদা যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছে তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। নদিয়া জেলায় সেই বিখ্যাত সরকার রেজিস্টার অর্থাৎ গভর্নমেন্ট রেজিস্টার আইএসও সার্টিফাইড একটি সংস্থা, যেখানে ছেলে মেয়েদের ফ্রি অফ কস্টে থাকা খাওয়া ফ্রিতে কোচিং করানো হয়। শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এবং চাকরি পাওয়ার পর অনুদান হিসাবে মাত্র 60,000 টাকা লাগে। এই সুবর্ণ সুযোগ আর কিছুদিন থাকবে, তাই দেরি না করে আজকে যোগাযোগ করো। তবে এসএসসি যদি চাকরি গ্যারান্টি আছে। আমাদের প্রত্যেকের ছাত্র 100-এর বেশি নম্বর পায়। এবারও 50%-এর বেশি ছাত্র বা ছাত্রী আমাদের নম্বর চাকরি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তাই তুমি যদি চাকরি পেতে চাও তাহলে একবার ঘুরে আসতে পারো বা দেখে যেতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমি বা আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে। তো চলো প্রথমত বলি, প্রথমত তোমাকে কিছু পরিমাণ টাকা নিয়ে যেতে হবে। এক নম্বর কি, কিছু পরিমাণ টাকা। কেমন টাকা? মোটামুটি 10,000 টাকা মতো তোমার হাতে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? কারণ যেখানে তুমি ট্রেনিংয়ে যাবে সেখানে সিকিউরিটি মানি হিসাবে, অর্থাৎ তুমি যে খাবার খাবে বা কিছু ভাঙবে না, সিকিউরিটি মানি হিসাবে মিনিমাম কমপক্ষে কোথাও 5,000, কোথাও 6,000 এভাবে জমা দিতে হয়। যেহেতু বিএসএফ বলো, সিআইএসএফ বলো, আইটিবিপি বলো, এই সমস্ত ডিপার্টমেন্ট আছে, তো ডিপার্টমেন্টের আলাদা আলাদা নিয়ম হয়। তবে সিকিউরিটি মানি জমা দিতে হবে এবং পার্সোনাল কিছু খরচের জন্য তোমাকে কমপক্ষে 10,000 টাকা নিয়ে যেতে হবে। তো সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 2, তোমার যে বিষয়টি, তোমার যে সমস্ত ডকুমেন্ট আছে, কি কি ডকুমেন্ট তোমাকে, তোমার ব্যক্তিগত পার্সোনাল ডকুমেন্ট, প্রথমত পার্সোনাল ডকুমেন্টে কি কি লাগবে। প্রথমত বলি, আধার কার্ড সঙ্গে নিয়ে যাবে, ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবে, প্যান কার্ড। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের একদম সঠিক মিল থাকা চাই। আবার বলি, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের মিল থাকা চাই। আধার কার্ড, প্যান কার্ড এবং সাথে মোবাইল নাম্বার। কোন নাম্বার? মোবাইল নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নম্বরটি। সেই মোবাইল নম্বর দিয়ে, আধার নম্বর দিয়ে খোলা একটি এসবিআই সেভিংস অ্যাকাউন্ট। কি বললাম? এসবিআই সেভিংস অ্যাকাউন্ট খুলে নেবে। ইয়েস, সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই সেটাকে বলবে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য করব, তো সে কাজটি তুমি করে নেবে। এরপরে আসি তোমার মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট 3খানা। কি কি? যে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। উচ্চ মাধ্যমিকের তাই অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। এরপরে তুমি যদি গ্র্যাজুয়েশনে দিয়ে থাকো তাহলে সেটা তুমি দিতে পারো বা নিয়ে যেতে হবে। তারপর আসে কাস্ট সার্টিফিকেট। তারপরে আসলো ডোমিসাইল, অবভিয়াসলি ডোমিসাইলটাই লাগবে। আচ্ছা, এগুলো তুমি জানো। যেগুলো তুমি এর পরবর্তীকালে যে জিনিসগুলো জানো না সেগুলো তোমাকে বললাম। এক তো এসবি অ্যাকাউন্ট। 2 নম্বর হচ্ছে তোমার এসএইচও, অর্থাৎ তোমার থানাতে একটা ফরম্যাট তারা দেবে। সেই থানা থেকে সেই অফিসার ইনচার্জ অর্থাৎ ওসির, অর্থাৎ থানার যে হেড, তার কাছ থেকে একটি কপি অ্যাটাস্টেড করে নিতে হবে যে তোমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বা বিশেষ কোনো মামলা নেই। সেখান থেকে এসএইচও নিতে হবে, অর্থাৎ সেই ফরম্যাটে তোমাকে দিতে হবে। 2, তোমরা জানো যে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট। তাহলে আমি তোমাদেরকে বলি যে ক্যারেক্টার সার্টিফিকেট কেমন ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট। স্কুলে যে ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া যায় সেটি নিলে কি হবে? না, সেটি নিলে হবে না। তবে সেটাই নিতে হবে। কিভাবে? ওরা একটা ফরম্যাট দেবে, অর্থাৎ তোমার জয়নিং লেটারের সাথে সাথে ওরা কিছু ফরম্যাট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে। সেই ফরম্যাট অনুযায়ী
ফরম্যাট অনুযায়ী স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। বোঝা গেল? কোথায় পাবে? তোমার যদি আগের ওয়েবসাইট ঘাটো তাহলে সব হয়ে যাবে। 3, এবার জয়েনিং লেটারের সাথে কিছু কিছু ওরা ফরম্যাট দেয়, অ্যানেক্সার কিছু ফর্ম দেয়, কিছু কন্ডিশন, কিছু শর্ত, তোমার ইনফরমেশন, তোমার বাবা মার ইনফরমেশন, হ্যান ত্যান, তোমার ইনকাম ইনফরমেশন, এই ধরনের বিভিন্ন রকম ফরম্যাটের ফর্ম দেবে। সেই ফরম্যাট অর্থাৎ অ্যানেক্সার ফর্মগুলি ফিল আপ করে নিয়ে যেতে হবে। সেই ফিল আপগুলি করবে, সেগুলি ডাউনলোড করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। তার মানে বোঝা গেল যে আমি যদি আরেকবার রিপিটেশন করি, প্রথম থেকে শুরু করি। তোমার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট, উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট, গ্রাজুয়েশন দেওয়া থাকলে গ্রাজুয়েশনের সমস্ত ডকুমেন্ট, তারপরে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। এরপরে তোমাকে কি করতে হবে, যে থানা থেকে একটি SHO সার্টিফিকেট, তারপরে স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপরে SBI সেভিংস অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু নিয়ে যেতে হবে। সঙ্গে আরও কিছু ফর্ম ফিল আপ, তোমার ইনকাম থেকে, পঞ্চায়েত থেকে, ইনকাম থেকে শুরু করে, তোমার কাস্টের ক্যাটাগরি থেকে শুরু করে এক্সেট্রা এক্সেট্রা যে ফর্মগুলো তোমরা পেয়ে যাবে। অনেক কটা ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে, নমিনি থেকে হ্যান ত্যান এইসব কাস্ট নিয়ে যেতে হবে। তো এরপরে সঙ্গে 10,000 টাকা সাথে নিয়ে যেতে হবে। এই সমস্ত কিছু নিয়ে গেলে তোমার কিন্তু ভালো হয়ে যাবে। তো তোমার পরীক্ষায় কত নম্বর আছে? আশা করবো তুমি চাকরি পাচ্ছ, তাই ভিডিওটি দেখছো। তোমাকে আগে থেকে অগ্রিম কনগ্রাচুলেশন জানাই। তোমার জীবনের প্রতিটা পথ খুব সুমধুর হোক এবং স্বপ্ন যেমন পূরণ হবে এবং স্বপ্নের মতোই তোমার জীবন যেন অতিবাহিত হয় সেই আশা রাখি। এবং আরেকটি আশা রাখি, তুমি তোমার জীবনে চলার পথে তোমার মা বাবা সবাইকে খুব ভালোবেসে দেখবে। কখনোই কোনো টাকা পয়সার জন্য কোনো রকম আলাদা মানসিকতা নেবে না। কারণ তোমার মানসিকতা যতই ভালো হোক, তুমি জানবে তারাই ট্যালেন্টেড বলে তুমি সেই জায়গায় পৌঁছেছো, তাদের হাত আছে বলে তুমি সেই জায়গায় পৌঁছেছো। এই কথাগুলো মনে রাখবে। অতীতকে কখনো ভুলে যাবে না। সফলতা মানুষকে অনেকে অতীতকে ভুলে যায়, কিন্তু অতীতকে কখনো ভুলবে না, আত্মীয়কে কখনো ভুলবে না। আশা করব খুব ভালো থাকবে। এবং তোমার তোমার দাদা হোক, ভাই হোক, বন্ধু হোক, যারা কোচিং নিতে চাইছে, ভালো একটি কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনা উন্নত মানের হয়, যেখানে প্রতিনিয়ত গাইড হয়, বিশেষ করে হিন্দি এবং অঙ্ক বিশেষভাবে পড়ানো হয়, তাহলে অবশ্যই আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে খুব অল্প পরিমাণ টাকা লাগবে। তবে তুমি যদি মেরিট লিস্টে ফেল করো বা অসফল হও, বা তুমি যদি একবার পরীক্ষা দিয়েছো, নম্বর পেয়েছো, কোনো কারণে ফেল করেছো, তাহলে তোমার জন্য বিশেষ ছাড় দেওয়া হবে ভর্তির সময়। এছাড়াও তোমার যদি EWS থাকে, সেক্ষেত্রেও তোমার কিন্তু বিশেষ বিশেষ ছাড় দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। ফোন নম্বরটি কোথায় পাবে? ফোন নম্বরটি হলো 7076650708। ফোন নম্বরটি আমাদের কমেন্ট সেকশনে গেলে অবশ্যই প্রথমেই কিন্তু ফোন নম্বরটি পেয়ে যাবে। জয় হিন্দ দোস্ত, খুব ভালো থেকো, সুস্থ থেকো।